لله الذي من علينا بنعمة الإسلام والصلاة والسلام على سيد الأنام نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. الإمام راع ومسؤول عن رعيته، والرجل راع في أهله وهو مسؤول عن رعيته، والمرأة راعية في بيت زوجها ومسؤولة عن رعيتها، والخادم راع في مال سيده ومسؤول عن رعيته. متفق عليه. মঞ্চে উপস্থিত ফজিলাতুল ডক্টর তারিক বিন সফিউর রহমান মুবারকপুরি, رئيس لجمعية الخريجين المملكة العربية السعودية بالهند. মঞ্চে উপস্থিত মানহাজে সালাফের নক্ষত্র এবং মানহাজে সালাফের উপরে যখনই আক্রমণ হয় বা মাসলাকে আহলে হাদিসের উপরে যখনই খাওয়ারিদের কোন আক্রমণ হয়, পথভ্রষ্টকারীদের কোন আক্রমণ হয়, যিনি নিজের কলম দিয়ে দাঁত ভাঙা জবাব দিয়ে থাকেন, কিছুক্ষণ পূর্বেই উনি আমাদের মাঝে আলোচনা রাখলেন। বাংলা ও বিহারের নক্ষত্র ফজিলতুল শেখ তানভীর জাকি আল মাদানী হাফিজাহুল্লাহ। মঞ্চ উপস্থিত শিক্ষা জগতের মহাপণ্ডিত, সুযোগ্য ওলামায়ে কেরাম এবং বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের যিনি খাদিম ফজিলতুল শেখ আব্দুল হামিদ আল ফাইদি হাফিজাহুল্লাহ, যিনি আমাদের সকলকে আহ্বান করেছেন, ওনাকে আমি আমার পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত মুসলিম সমাজ, আজকে আমার এই নাদওয়া ইলমিয়াতে আমার আলোচনা মুসলিম মেয়েদের মুরতাদ হওয়ার কারণ ও তার প্রতিকার। মুসলিম মহাশারামে ফিতনা ইরতাদাদ। আমরা অনেকক্ষণ ধরে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করলাম। আমার এই বিষয়টিও আমার পূর্বে আলোচনা শুনেছেন এবং কয়েকজন আলোচনা করেছেন। আমি খুবই সংক্ষিপ্তভাবে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। আজকে আমাদের মেয়েরা তারা মুরতাদ হয়ে যাচ্ছে, তার কারণটি কি? আমরা যদি এর উপরে ঠান্ডা মাথায় গবেষণা করি, অনেকগুলি কারণ আমরা বের করতে পারি, কিন্তু তার মধ্যে কয়েকটি যেগুলো মোটা কারণ, মেন কারণ, সেই কারণগুলি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত আমি তুলে ধরব। প্রথম কারণ সেটা হচ্ছে জাহালাত, অজ্ঞতা, শিক্ষা না থাকা। আমরা মুসলিম, আমরা যদি আজ থেকে 100 বছর 200 বছর পিছনে যাই, আমরা দেখতাম আমাদের প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি মসজিদে একটি করে মক্তব চলত, যেখানে 1-2জন শিক্ষক হতেন, যেনারা গ্রামের ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষাগুলি দিয়ে থাকতেন। কোরআন শরীফ, কোরআন কারীম পড়তে শেখাতেন, ইসলামের প্রথম বিধানগুলি তাদেরকে জ্ঞান দিতেন, এবং সেখান থেকে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা
তারা শিক্ষা অর্জন করে এলাকাতে যেগুলি ভালো ইসলামী প্রতিষ্ঠান থাকতো সেই প্রতিষ্ঠানগুলিতে তারা গিয়ে শিক্ষা অর্জন করত। কিন্তু আজ এতদিন পরেও যদি আমরা আমাদের গ্রামগুলির উপরে গবেষণা করি, দৃষ্টি আকর্ষণ করি, অনেক গ্রাম রয়েছে যেখানে একটিও মক্তব চলে না। এত উন্নতমান যুগেও অনেক গ্রাম রয়েছে, মুসলিম গ্রাম, যেখানে একটিও শিশুবৃত্তি মাদ্রাসা চলে না। অজ্ঞতা বেড়ে চলেছে এবং আমরা মডার্ন হতে পেরেছি, নিজকে উন্নতমান মনে করছি, যার কারণে আমরা ছোট্ট থেকেই আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে গ্রামের কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে বা কোনো মিশনে আমরা দিয়ে দিচ্ছি যেখানে ইসলামের কোনো চিহ্ন থাকে না। যদিও আজকে পশ্চিম বাংলার মাটিতে অনেক মিশন হয়েছে, যেই মিশনগুলির নাম ইসলামিক মিশন, শুধু নামে শব্দ ধরে গিয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি সেখানে কোনো ইসলামের কোনো শিক্ষা দেওয়া হয় না। এই ছেলেরা, এই মেয়েরা যখন এই মিশনগুলি থেকে বা এই ধরনের স্কুলগুলি থেকে তারা শিক্ষা অর্জন করছে এবং আস্তে আস্তে যখন তারা হাই স্কুল, কলেজ এবং মিশ্রিত ছেলে মেয়েদের মিশ্রিতভাবে তারা শিক্ষা অর্জন করছে, মুসলিম অমুসলিম সকল মিলেই আস্তে আস্তে আমাদের মেয়েরা তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তাদের কাছে ইসলামের কোনো জ্ঞান নেই, তাদের নাই কোনো ঈমান। কারণ আমরা প্রথম অবস্থায়, বাল্য অবস্থায়, ছোট অবস্থায় আমরা গুরুজন, আমরা গার্জেন, আমাদের মেয়েদেরকে আমরা ইসলামী তালিম দিইনি, তার ভিত দিইনি, যার কারণে সে ইসলামকে বুঝিনি, সে আখিরাতকে জানতে পারেনি, সে তার কাছে কোনো ধর্মীয় জ্ঞান নেই, তার কাছে আখিরাতের কোনো ভয় নেই, যার কারণে সে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। অজ্ঞতার কারণে, জিহালাতের কারণে, ইসলামের কোনো জ্ঞান না থাকার কারণে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হবে আমরা প্রত্যেকটি গ্রামে একটি করে মক্তব, সেটা মসজিদে হোক, জুমা মসজিদে হোক, যে কোনো জায়গাতে হোক, অবশ্যই আমরা নিজের গ্রামে প্রাথমিক শিক্ষার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা আমাদের মেয়েদের রক্তে ঈমান ভরে দিব, তাদের ঈমানের জ্ঞান দিব এবং তাদেরকে আখিরাতের শিক্ষা দিব। মৃত্যুর পরে আল্লাহ তাআলা হিসাব কিতাব নেবেন। যদি ঈমান থাকে, যদি মুমিন হতে পারি তবে জান্নাত পাবো, যদি মুমিন না হয়ে জাহান্নামী হয়ে যাব। এই ঈমান বিল আখিরাহ আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে বাল্য থেকে শিক্ষা দিতে হবে। একজন শায়ের বলেন, আল ইলমু ফিস সিগারি কান নাকশি ফিল হাজার। আমরা সাধারণ মনে করি, সকল বাবাই মাই আমরা মনে করি আমাদের ছেলে, আমাদের মেয়ে খুব ছোট, যার কারণে আমরা অনেকটা ছাড় দিয়ে চলি, আর আস্তে আস্তে বড় হতে যাই আর সে পথভ্রষ্ট হয়ে মুরতাদ হয়ে যায়। দ্বিতীয় কারণ যেটা আমার প্রেম বলে, সেটা হচ্ছে দরিদ্রতা। আমাদের মুসলিম সমাজে দরিদ্রতা খুব বেশি, গরিব অনেক মেয়ে দরিদ্রতার কারণে সে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না, উপার্জনের কোনো ব্যবস্থা নেই, যার এবং ঈমানও নেই। প্রাথমিক তো সে তাকে আমরা শিক্ষা দিইনি, কোনো ঈমান নেই এবং দরিদ্রতা খুব বেশি, যার কারণে এই দরিদ্রতার কারণে সে খুব তাড়াতাড়ি পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এবং যখনই কোনো অমুসলিম ভাই তাকে কোনো কিছুরই প্রস্তাব দেন, তখনই সে, তার কাছে তো আসলে ঈমানই নেই, যদিও তার নাম আয়েশা, যদিও তার নাম খাদিজা, সে খুব তাড়াতাড়ি নিজেকে চেঞ্জ করে নিয়ে তার নামটিও সে চেঞ্জ করে নেই। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হবে
আমরা যারা সমাজের সেবক, আমরা যারা গ্রামের দায়িত্বশীল, আমরা যারা সমাজের বুদ্ধিমান ব্যক্তি, আমরা যারা জামিয়াতের সঙ্গে সংগঠনে যুক্ত, আমরা যারা মান্যগণ্য ব্যক্তি, এবং বিশেষ করে আমরা যারা মুসলিম সমাজের ধনী ব্যক্তি, আমাদেরকে সকলকে নিয়ে পরামর্শ করে আমাদের মুসলিম সমাজে দরিদ্রতা কি করে শেষ করা যায় সেটার জন্য আমাদেরকে পরিকল্পনা করতে হবে, যাতে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা দরিদ্রতার কারণে তারা পথভ্রষ্ট হয়ে মুরতাদ না হয়। তৃতীয় কারণ যেটা আমি ভাবি বা মনে করেছি, সেটি হচ্ছে মা বাবা নিজের মেয়েকে সময় না দেওয়া। বর্তমান যুগে আমরা সকলেই ব্যস্ত, বাবা ব্যস্ত, মা ব্যস্ত, বাবা চাকরি করেন, মা চাকরি করেন। আমরা বাবা মা মনে করি আমি তো আমার মেয়ের জন্য ভালো স্কুল দিয়েছি, তার জন্য 2-3টি টিউশন মাস্টার দিয়েছি। আবার আমরা বর্তমান যুগে এটাও গৌরব করি আমার সঙ্গে আমি বাবা বা মা আমার সঙ্গে এনি টাইম কন্ট্যাক্টের জন্য তাকে একটি বড় স্মার্ট ফোন দিয়েছি, যাতে আমাকে আমার মা বেটি সঙ্গে সঙ্গে মেয়ে ফোন করতে পারে। আর আমরা নিজের দুনিয়াতে খুব ব্যস্ত রয়েছি। একজন মেয়ে ছোট অবস্থায় পথভ্রষ্ট, তাকে ইসলামী শিক্ষা দেয়নি, তাকে আখিরাতের কোনো ভয় দেখায়নি, তার মধ্যে আমরা কোনো ঈমান দিতে পারিনি। তার সঙ্গে সঙ্গে আমরা বাবা হিসাবে, মা হিসাবে আমরা তাকে কোনো সময়ও দিচ্ছি না। একজন মেয়ে বা একজন ছেলে যখন সে বাবার ভালোবাসা পায় না, মায়ের ভালোবাসা পায় না, মায়ের সময় পায় না, বাবার সময় পায় না, আর তার হাতে যখন স্মার্টফোন থাকে বা না থাকে, তখন কোথায় সে ভালোবাসা পাবে? কার কাছে গিয়ে সে মনের কষ্ট বেদনাকে রাখতে পারবে? তখন সেই জায়গাটাকে সে খোঁজ করতে আরম্ভ করে, আর আস্তে আস্তে কোন অমুসলিম ভাইয়ের কাছে চলে গিয়ে সে পথভ্রষ্ট হয়ে যায় এবং সে মোরতাদ হয়ে যায়। আমাদের করণীয় কি? আমরা যারা বাবা হতে পেরেছি, আমরা যারা মা, আমাদের দায়িত্ব, কর্তব্য যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সম্পূর্ণ টাইম দেব, জাহান্নামের ভয় দেখাবো, আমরা আমাদের দায়িত্বকে পালন করব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা বাবা, আমরা মা, আমাদের উপরে বিশাল বড় দায়িত্ব যে আমরা আমাদের সন্তানদের এবং বিশেষ করে মেয়েদেরকে আমরা সময় দিই, আমরা দায়িত্ব পালন করি। আমরা যখন মেয়েদেরকে রাত্রে ঘুমাতে দিব, জায়গা দিব, আমরা মা, যিনারা মা, তিনারা নিজের মেয়েকে গাইড করবেন, দেখবেন মেয়ে রাত্রে কি করছে, তাকে মোবাইল দিতে হবে না। তার যতদিন তার বিবাহ না হচ্ছে ততদিন তাকে চেষ্টা করতে হবে মোবাইল থেকে দূরে রাখা। যদি না পারেন তো সময়ে সময়ে আপনি মা হিসাবে তাকে গাইড করবেন, তাকে উপদেশ দিবেন। আজকে বর্তমান সমাজ, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা যখন কোনো অমুসলিম ভাইয়ের ভালোবাসায় পড়ে যায়, মোরতাদ হয়ে যায়, আমরা মা বাবা মনে করি সম্মানের খাতিরে আমরা মুক্তি বন্ধ রেখে দিই। আমাদের করণীয় হবে যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা খুব বেশি সময় দেওয়ার চেষ্টা করব। ঠিক আরো একটি কারণ, আমাদের মেয়েরা বা আমাদের বোনেরা টাইমে বিবাহ না করা, বা আমরা যারা গার্জেন, অভিভাবক, আমরা আমাদের মেয়েদের টাইমে বিবাহ দিই না। আমরা মনে করি আমার মেয়ে তো এখনো সার্ভিস পাইনি, চাকরি পা, তখন বিবাহ দিব। যে মতো আমরা ছেলেদের ব্যাপারে ভাবি যে নিজের পায়ে দাঁড়া, আমরা বর্তমান যুগে আমরা বাবারা এটা ভাবি যে আমার মেয়ে নিজের পায়ে দাঁড়া, এবং বিশেষ করে ছেলে পক্ষ